আমি ইলাহা বরদাস্ত করতে পারবো না। নাউজুবিল্লাহ। অতএব তোমরা কাজ করো, আমার শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তোমরা দুইজন তালাক দিয়ে দাও। মুসলমান ভাইরা, আবার সন্তানগুলো তালাক দিতে চায় না। আবু লাহাব বাধ্য করলো, তোমরা যদি আমার শত্রু দুই মেয়েকে বিবাহ তালাক না দাও, তাহলে আমার সন্তান বলে এই জমিনে আছে আমি কোনোদিন পরিচয় দেব না। তোমরাও আমি যে বাবা আছি এই বাবার পরিচয় তোমরা দিবা না। মুসলমান ভাইরা, আবার বাধ্য হয়ে সন্তান দয় বিশ্বনবী দুই কন্যাকে তালাক দিয়ে দেয়। বিশ্বনবী সীমাহীন কষ্টের সম্মুখীন হইলেন, বড় কষ্ট পাইলেন। কারণ আমরা জানি একটা মেয়েকে যদি স্বামী থেকে বিচ্ছিন্ন করা হয়, ওই মেয়েটা যখন বাবার বাড়িতে যায়, ওই বাবা সীমাহীন কষ্টের মধ্যে পড়ে কি পড়ে না, কথা বলেন। মুসলমান ভাইরা, আবার দুই নম্বর অবস্থা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার একটি বাজারের নাম হলো দুলমাজাজ। এই দুলমাজাজ বাজারে গিয়ে বিশ্বনবী ধর্মের দাওয়াত দিলেন। দিনের দাওয়াত নিয়ে অগ্রসর হয়ে গেলেন। আবু লাহাব বিশ্বনবীর পিছু নিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই দুলমাজাজ বাজারে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মক্কার লোকেরা, দুলমাজাজ বাসীরা, তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দাও, এক আল্লাহকে বিশ্বাস করে নাও, তাহলে তোমরাই হয়ে যাবে সফলকাম। আল্লাহর তৈরি জান্নাত তোমাদের কদমে চুম্বন দিবে। সুবহানাল্লাহ। যেই মাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিলেন, আবু লাহাব পিছন থেকে বিশ্বনবীকে পাথর দিয়ে নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ। পাথরের আঘাত করার কারণে বিশ্বনবীর পা মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। মুসলমান ভাইরা, আবার এখান থেকে বিশ্বনবী এই দ্বীনের দাওয়াতের জন্য সীমাহীন কর্মগত আঘাতের সম্মুখীন হয়েছে। মুসলমান ভাইরা, আমার শুধু তাই নয়, সহিহ বুখারী শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি বিনাইল কাবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন খানায়ে কাবার সামনে নামাজ আদায় করতেছিলেন। পাশে কাফের মুশরিকরা বসা ছিল। কাফের মুশরিকরা বসা। কাফেরদের মধ্য থেকে একজন বলল, কে আছো? অমুক এলাকায় যাইবা। অমুক এলাকায় গিয়ে উটের নারী বুড়ি পিশাব গুলো নিয়ে হুয়া ইদা সাজাদা, বিশ্বনবী যখন সিজদায় চলে যাবে, তোমরা উটের নারী বুড়ি গুলো বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শুনে এক পাপিষ্ঠ উতবা ইবনে আবি মুঈত দাঁড়িয়ে যায়। সে বলল, আমি আছি। মুসলমান ভাইরা, আমার এই পাপিষ্ঠ চলে যায়। ঠিক ওই এলাকা থেকে উটের নারী বুড়িগুলো নিয়ে বিশ্বনবী যখন সিজদায় চলে গেলেন, মুসলমান ভাইরা আমার, সত্যি সত্যি এই পাপিষ্ঠ বিশ্বনবীর কাঁধের উপর উটের নারী বুড়িগুলো চাপিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাইতে পারে না, বড় কষ্টের সম্মুখীন হয়ে গেল। শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা লি মানআ, যদি আমার বাধা দেওয়ার ক্ষমতা থাকতো আমি অবশ্যই বাধা প্রদান করতাম, কিন্তু কাফের মুশরিকরা আমাকে সেখানে যাইতে দেয় না। মুসলমান ভাইরা আমার, কাফেররা বিশ্বনবীর এই দৃশ্যগুলো দেখে দেখে এতটা হাসাহাসি করতে লাগলো, হাসতে হাসতে একজন আরেকজনের উপরে হুমড়ি খেয়ে পড়ে যায়। মুসলমান ভাইরা আমার, কে বা কারা বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমাকে খবর দিয়েছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে বিশ্বনবীর কাছে আসলেন।
আসার পর বিশ্ব নবীর কাঁধ মুবারক থেকে সেই উটের নারী বুড়িগুলোকে পরিষ্কার করে দিলেন। বিশ্ব নবী সিজদায় থেকে দাঁড়িয়ে যায়। আমার মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী দাঁড়িয়ে এই দিনের দাওয়াতের গতিবিধিকে আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দিনের দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হন নাই। এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই ধর্মের শরীয়তের দাওয়াত দিতে গিয়ে আমরাও কর্মগত আঘাতের সম্মুখীন হতে হবে। কি হতে হবে? কর্মগত এই আঘাতের সম্মুখীন হতে হবে। এই ভেবে দিনের দাওয়াত থেকে নিজেকে পিছপা করা যাবে না। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াতের গতিকে আরো বাড়িয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের ময়দানে সীমাহীন কষ্টের সম্মুখীন হয়েছিলেন, আপনার দান্দার মুবারক শহীদ হয়ে গিয়েছিল, বড় কষ্ট পেয়েছিলেন। এর চেয়ে কি আপনি কোনোদিন বড় কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন? মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের ময়দানে বড় কষ্টের সম্মুখীন হয়েছিলেন, বড় ব্যথা পেয়েছিলেন, আপনার দান্দার মুবারকটাও শহীদ হয়ে গিয়েছিল। এর চেয়ে কি আপনি আপনার জীবনে এর চেয়ে বড় কষ্টের সম্মুখীন আর কোনোদিন হয়েছেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা, তোমার মামার গোষ্ঠী তায়েফের ময়দানে আমি গিয়েছিলাম। হাবিব, মাসুদ প্রমুখদেরকে আমি ধর্মের দাওয়াত দিলাম, তারা তো আমার দাওয়াত গ্রহণ করলোই না। তারিখের কিতাবের মধ্যে আসছে, এদের মধ্যে এক পাপিষ্ঠ বলল, মুহাম্মদ, তোমাকে ছাড়া কি আল্লাহ আর কোন মানুষ পায় নাই নবী বানাবার জন্য? চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। আর এক পাপিষ্ঠ বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার কুরাইশ ছাড়া কি ভিন্ন কোন বংশ ছিল না? এই বংশ থেকে তোমাকেই নবী বানাইতে হবে। নাউজুবিল্লাহ। আর এক পাপিষ্ঠ ভয়ঙ্কর কথা বলল, ওগো মুহাম্মদ, আমাদের চোখের সামনে থেকে তুমি আড়াল হয়ে যাও, তোমার চেহারাটা দেখলো আমাদের ঘৃণা লাগে। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী বলে, এখানেই ক্ষান্ত নয়, এই নেতৃস্থানীয় লোকেরা তায়েফের যুবকদেরকে আমার বিরুদ্ধে নিয়ে দেয়, তারা আমাকে ক্রমাগতভাবে পাথরে আঘাত করতে থাকে। আমি একটা পর্যায়ে গিয়ে কর্ণুসাল নামক স্থানে গিয়ে আমি বেহুশ হয়ে যাই। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে সুস্থতা নিয়ামত দান করলেন। ফারফাতু রাসি ফাওকা সামা, আমার মাথাকে আমি আসমানের দিকে উঠাইলাম। আমি লক্ষ্য করে দেখলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানা দিয়ে আমাকে ছায়া প্রদান করেছে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قد بعثك الله إليك ملك الجبال يا رسول الله يا حبيب الله, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাহাড়ের ফেরেশতা মোতায়েন করেছেন, নির্বাচন করেছেন, আপনি তার সাথে কথা বলুন। বিশ্ব নবী বলেন, ফাসাল্লামানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিলেন। সালাম বিনিময় করার পর আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি দুই পাহাড়ের চাপা দিয়ে পুরা তায়েফবাসীকে আমি পূর্ণাঙ্গ ধ্বংস করে দেব। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। পাহাড়ের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন
এই যে দুইটা পাহাড়ের, এই পাহাড়ের চাপা দিয়ে আমি তায়েফবাসীকে পূর্ণাঙ্গ ধ্বংস করে দেব। কিন্তু এই পাহাড়ের ফেরেশতার জবাবে বিশ্বনবী এত কর্মগত আঘাতের সম্মুখীন হওয়া সত্ত্বেও বিশ্বনবী তার জবাবে কি বলেন শুনেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, লা বাল আরজু আই খরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ও পাহাড়ের ফেরেশতা শুনে নাও, তোমরা দুই পাহাড়ের চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করিও না। বাল আরজু, আমি আশাবাদী, এই তায়েফবাসীকে আমি দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু আমি আশাবাদী এদের ঔরস থেকে এমন সন্তানগুলো দুনিয়াতে আসবে যারা আমি বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মাইয়া আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইআ, তারা আল্লাহ তাআলার সাথে অংশীদার করবে না। অতএব তুমি ধ্বংস করো না। বিশ্ব নবী এত কর্মগত আঘাতের সম্মুখীন হওয়া সত্ত্বেও নবীজির সিফাত কি ছিলেন? খুলুকে আযীম, খুলুকে করিম, খুলুকে হাসান, ক্ষমা করে দিলেন। মুসলমান ভাইরা আমার, আবু লাহাবের চতুর্থ অবস্থা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী গভীর লক্ষ্য করলেন। হজের মৌসুমে হাজী সাহেবরা হজ পালন করার জন্য তারা চলে আসছেন। বিশ্ব নবী লক্ষ্য করলেন, এই সময়ে গিয়ে হাজীদের ক্যাম্পে, তাবুতে গিয়ে তাদেরকে পার্সোনাল ভাবে দিনের দাওয়াত দেওয়া যায়। এই ভেবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত নিয়ে ওই হাজীদের ক্যাম্পের ভিতরে চলে গেলেন। পিছন দিক থেকে আবু লাহাব, পাপিষ্ঠ আবু লাহাব বিশ্ব নবীর পিছু নিল। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই হাজীদের ক্যাম্পের ভিতরে গিয়ে দাওয়াত দিবে। এমত অবস্থায় আবু লাহাব ওই ক্যাম্পের সকল লোকদেরকে বলল, তাবুর সকল লোকদেরকে বলল, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাইবুন কাযাব। চিল্লায় বলুন না নাউযুবিল্লাহ। আবু লাহাব বলল, হাজী সাহেবেরা, তোমরা আমার ভাতিজা মুহাম্মদের কথা শুনবাও না, মানবাও না, তার অনুকরণ তোমরা করবা না। ফাইন্নাহু সাইবুন, এই মুহাম্মদ একজন ধর্মত্যাগী, ওয়া কাযাব, এবং মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। বিশ্ব নবীকে আবু লাহাব ধর্মত্যাগী বলে গালি দিল এবং মিথ্যাবাদী বলে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব বিশ্ব নবীকে অভিশাপ করেছে, ধ্বংসের বদদুয়া করেছে। শুধু তাই নয়, কর্মগত আঘাত করেছে, কথার আঘাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত কষ্ট দেওয়াটা আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নামে একটি সূরা নাযিল করে বিশ্ব নবীকে জানিয়ে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা, তাব্বাত শব্দের অর্থ হালাকা, খাসিরা, ধ্বংস হওয়া। ইয়াদুন এক বছর, ইয়াদা, ইয়াদুন শব্দের অর্থ হাত, ইয়াদুন এক বছর, ইয়াদা দ্বিবচন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হস্তদ্বয় ধ্বংস হোক, উভয় হস্তদ্বয় ধ্বংস হোক। ও তাব্বা, সে নিজেও হোক। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরাতুল লাহাবের প্রথম আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, তার সন্তান কোনো কাজে আসে নাই। কি আসে নাই? কোনো কাজে আসে নাই।
বদরের যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো, মুসলমানেরা বিজয় লাভ করলো। এই সংবাদ আবু লাহাবের কানে পৌঁছে যায়। আবু লাহাব এই কথা শুনে পর্যাপ্ত ব্যথায় ব্যথিত হয়ে যায়। বদরের যুদ্ধের 7 দিন পর আবু লাহাব গুটি বসন্তের রোগে আক্রান্ত হয়। আর এই রোগটাকে তৎকালীন আরবের লোকেরা এতটা ভয় পাইত, এই রোগটাকে সোয়াসি রোগ বলে বিশ্বাস করত। মুসলমান ভাইরা আমার, আবু লাহাবের 2 সন্তান উতবা ও তাইবা চিন্তায় বিভোর হয়ে যায়। আমার বাবাকে যেই রোগে আক্রান্ত করেছে, আমার বাবা যদি দেখভাল করি, সেবা শাস্ত্র করি, তাহলে আমার বাবাকে যেই রোগে আক্রান্ত করেছে, এই রোগটা আমাদেরকেও ধরে বসবে, পেয়ে বসবে। মুসলমান ভাইরা আমার, এই ভেবে সন্তানগুলো বাবাকে রেখে পালিয়ে চলে যায়। তাহলে আবু লাহাব যে রোগে আক্রান্ত হলো, তৎকালীন আরবে 6 জন ব্যক্তি ধনাঢ্য ছিল। কয়জন? 6 জন ব্যক্তি ধনাঢ্য ছিল। তার মধ্যে অন্যতম একজন হলো আবু লাহাব। আবু লাহাব যে রোগে আক্রান্ত হলো, এত সম্পদশালী হওয়া সত্ত্বেও সেই রোগ থেকে আরোগ্য লাভের জন্য, সেই রোগের ট্রিটমেন্টের জন্য তার টাকাও কোনো কাজে আসে নাই, সন্তানরাও তাকে রেখে পালিয়ে চলে যায়, কোনো কাজে আসে নাই। আবু লাহাব 2টি বিষয় নিয়ে অহংকার করত। কয়টি বিষয় নিয়ে? 2টি বিষয় নিয়ে। 1 নম্বর সম্পদ, 2 নম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আবু লাহাব 2টি বিষয় নিয়ে অহংকার করত। 1 নম্বর সম্পদ, 2 নম্বর সন্তান। আর তৎকালীন পুরুষ সন্তান হওয়া এটা আরবদের ঐতিহ্য, একটা গর্বের কারণ ছিল। এই 2টি বিষয় নিয়ে অহংকার করত। মুসলমান ভাইরা আমার, সহিহ মুসলিম শরীফের 166 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যাদের অন্তরে যারা পরিমাণ অনুপরিমাণ অহংকার থাকবে, তারা আল্লাহর তৈরি জান্নাতে কোনোদিন তারা যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের 4090 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন, এই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। আকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর, ও আজমাতু ইজারি, বরত্ব হলো আমার লুঙ্গি। অহংকার হলো আমার চাদর, বরত্ব হলো আমার লুঙ্গি। ফামান নাযানি আহাদিহিমা, যারা আমার লুঙ্গি আর চাদর নিয়ে ঝগড়া করবে, ফাকাযাবতু ফিন্নার। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার লুঙ্গি আর চাদর নিয়ে ঝগড়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। মুসলমান ভাইরা আমার, আবু তালহাবের মতো যুগে যুগে যেই সমস্ত জালেমরা অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে লাঞ্ছনাদায়ক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। ইবলিস নাম শুনছি না আমরা? ইবলিস তো এটা তার আসল নাম নয়, তার নাম ছিল আযাজিল। জমিনে এমন কোন জায়গা বাকি ছিল না সিজদা করা তার বাকি ছিল, সব জায়গায় সিজদা করত। মুসলমান ভাইরা আমার, সিজদা করতে করতে আকরাবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা একটা আদেশকে অহংকারের সাথে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা মালউন ঘোষণা করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে একটা মানব নামক জাতি পাঠাইতে চাই। এই কথা শুনে সমস্ত ফেরেশতারা বলল, ফাকালু আতাজালু ফিহা
ওগো আল্লাহ, আপনি সত্যি কি জমিনে এমন জাতি পাঠাইতে চান মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, মারামারি হানাহানি কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা সমস্ত ফেরেশতারা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার তাসবিহাত পাঠ করি, আমরা আপনার জন্য কাফি, যথেষ্ট। মানব নামক জাতি বানাবার জন্য আপনি যে একটা নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, এটা বানাবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দারুতাহির ভাষায় আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওগো ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাবার পর আল্লাহ তাআলা বলেন, সুম্মা আরাদুম আলাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে আদম নবীকে পেশ করলেন। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, ওয়া ইযা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলাম, ফেরেশতারা তোমরা আদম নবীকে সিজদা করো। ফাসাজাদু আই ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কে? ইবলিস সিজদা করলো না। আবার সে অস্বীকার করলো, আস্তাকবারা, অহংকার প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আদম নবীকে সিজদা না করার কারণ জানতে গিয়ে ইবলিসকে আল্লাহ বললেন, ইয়া ইবলিস, হ্যাঁ ইবলিস, মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক, যখন আমি তোমাকে সহ সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলাম আদম নবীকে সিজদা করো। কি করো? আদম নবীকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? তখন এই ইবলিস তার মনের ভিতরে অহংকার যে লুকানো ছিল, অহংকার সে পরিষ্কারভাবে ব্যক্ত করে দেয়। অকালা, ইবলিস বলল, ওগো আল্লাহ, খলাকতানি মিনান নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, ও খলাকতাহু মিন তিন, আদম নবীকে মাটি দিয়ে বানাইছেন। আল্লাহ আমার যুক্তির কারণ হলো, আগুন উপর দিকে যায়, সরে মারলে উপর দিকে যায়, ধাও ধাও করে আগুন ধরে উপর দিকে চলে যায়। আর মাটিকে যদি ইচ্ছা করে উপর দিকে সরে মারা হয়, আপু সেই নিজ গতিতে মাটির নিচের দিকে চলে আসে। আসে কি আসে না? এই যুক্তির আলোকে আমার অন্তরে অহংকার উদয় হলো, এজন্য আমি আদমকে সিজদা করলাম না। আল্লাহ তাআলা বলেন, ফাখরুজ, মসজিদে তাবি, মসজিদ তালা আসলে ঘুরতে আছে, মোটর চালা দিছে কারা ইদার গাড়ি যা বন্ধ রাখছে, মসজিদে মোটর চাবি গেছে গেছে আশেপাশে লোক ঘুরতেছে। মুসলমান মেয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিজদা না করার কারণগুলো ইবলিস আল্লাহর কাছে ব্যক্ত করলো। আল্লাহ তাআলা বললেন, আমার কাছে যুক্তি চলে না। কি চলে না? আমার কাছে যুক্তি চলে না। ফাখরুজ মিনহা, আই ফাখরুজ মিনাল জান্নাহ, ও ইবলিস জান্নাত থেকে তুমি বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, মালউন, অভিশপ্ত। মুসলমান ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে একদিন নয়, দুই দিন নয়, 950 বছর ধর্মের দাওয়াত দিয়েছে। এই জাতি এত বড় গাদ্দার জাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াতকে অহংকারের সাথে পরিত্যাগ করেছে, অস্বীকার করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা এই কাহিনী সূরাতুন নূহ আয়াত নং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি আমার জাতিকে একদিন নয়, দুই দিন নয়, 950 বছর আমি দাওয়াত দিয়েছি। এইভাবে আমি দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত গ্রহণ করে তারা মুসলমান হয়ে যাবে। লিতাগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন।
কিন্তু আমি যখনই দাওয়াত দিলাম জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলোকে কর্ণকহরে ঢুকায়া দিল। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, তারা তাদের শরীরকে কাপড় দিয়ে ঢেকে নেয়। ওয়াসাররু, তারা যে অবাধ্যতা করেছে এই অবাধ্যতার উপর তারা ইস্তেকামাত থাকলো, অবিচল থাকলো। আস্তাকবারু ইস্তিকবারা, তারা দম্ভ করে অহংকার প্রদর্শন করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তার জাতির বিরুদ্ধে বদদুআ করলেন। ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো আল্লাহ আমার জাতিকে একদিন নয়, 2 দিন নয়, 950 বছর আমি দাওয়াত দিলাম। এই জাতি থেকে 39 জন, অন্য বর্ণনা আছে 40 জন, 39 মতান্তরে 40 জন লোক আমার এই দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়েছে। পুরা জাতি আমার এই দাওয়াত থেকে তারা মুখকে বিমুখ করে দিয়েছে। ওগো আল্লাহ এই জাতিকে আপনি দুনিয়ার বুকে ছেড়ে দিন না, আপনি সমূলে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে লাঞ্ছনাদায়ক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এজন্য আজকের আলোচনা এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো, আবু লাহাব বিশ্ব নবীর এই দাওয়াতকে দম্ভ করে অহংকারের সাথে অস্বীকার করলো। এরকম ইসলামের শুরু থেকে অদ্যপতি পর্যন্ত যত জালেমেরা অহংকারের সাথে সত্য ধর্মকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীমাহীন লাঞ্ছনাদায়ক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তার নজির ইতিহাস নয়, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অনেক ওয়াকিয়া আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মুসলমান ভাইরা আমার, আদ জাতি নাম শুনছেন আপনারা? এই আদ জাতি আল্লাহ তাআলা তাদেরকে এত শক্তি দিয়েছিলেন। সূরাতুল ফুসসিলাতের মধ্যে আল্লাহ তাআলা 15 এবং 16 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ। আদ জাতি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নাম আদ। এই আদ জাতি এই ধরার বুকে অন্যায়ভাবে তারা অহংকার প্রদর্শন করলো। আল্লাহ তাআলা তাদেরকে এত এত শক্তি দান করেছিলেন, সুঠামদের অধিকারী দান করেছিলেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে কিঞ্চিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। আলাম তারা, ওগো নবী আপনি কি লক্ষ্য করেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ, স্তম্ভ খুঁটি বিশিষ্ট ইরাম আদ জাতির প্রতি আমি আল্লাহ কতটা ভয়ঙ্কর আচরণ বিধি করেছি, আপনি কি লক্ষ্য করেন নাই? আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এই আদ জাতিদের মতো করে আমি কোন জাতিকে আদৌ পর্যন্ত বানাই নাই, এত সুনামদের অধিকারী করে বানাই নাই। এত শক্তি দিয়েছিলাম, সুনামদের অধিকারী দান করেছিলাম, কিন্তু এই জাতি শক্তির অহংকার আর বরত্বের অহংকার একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তারা বলল ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলেই ফেললো আমাদের চেয়ে এই জমিনে কে আছে আর শক্তিশালী। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের কথার জবাব বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ তাআলা বলেন তারা কি জানে না? এই আদ জাতি কি জানে না? ওই আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তিনি সীমাহীন তাদের চেয়ে কোটি কোটি শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আদ জাতি ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আমার নিদর্শনকে তারা দম্ভ করে অহংকারের সাথে অস্বীকার করলো। আল্লাহ তাআলা 16 নম্বর আয়াতে কারিমায় বলেন, فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতির উপর
অশুভ দিনে অর্থাৎ 7 দিন 8 রাতে আমি জোরু হাওয়া নামক শাস্তি তাদের উপর পাঠিয়ে দিলাম। কেন পাঠিয়ে দিলাম? তারা আমার বিধিবিধানকে অহংকারের সাথে অস্বীকার করেছে। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে এই আজ জাতিকে দুনিয়ার লাঞ্ছনাদায়ক আযাব ভোগ করালাম। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আবার শুধু তাই নয়,